জন্য একটা সারপ্রাইজ আছে এবং তার জন্য একটা সারপ্রাইজ আছে। কে বলুন তো সে? মেহেদী হাসান। কি সারপ্রাইজ শুনবেন? বেলেঘাটা হাই স্কুলের দুর্নীতি নতুন ধামাকা আসবে। আমাদের কাছে কমপ্লেন আছে, কাগজটা দাও। নতুন ধামাকা কমপ্লেনটা দেখুন, পুরো কমপ্লেন আছে। এই যা কমপ্লেন আছে তার জন্য জেল খাটানো একদম সময় সাপেক্ষের অপেক্ষা, শুধু জেল আমরা খাটাবো। ভোটের আগে বলেছিলাম কোনো দুর্নীতিবাজদের ছাড় হবে না, জেল কিন্তু আমরা খাটাবো। তিনি কেউ কি বলেছিলেন? জেল কে খাটে, আমি জেল, পিয়ারুল জেল খাটে কিনা সে জেল খাটে সেটা পরে দেখা যাবে, ভোটের পরে 4 তারিখের পরে। 4 তারিখের পরে সময় কিন্তু এসে গেছে, জেল খাটানোর জন্য যথেষ্ট প্রুফ আছে আমাদের কাছে। বেলেঘাটা হাই স্কুলে ভুরি ভুরি কমপ্লেন। আপনারা জানেন, সকলে জানেন, প্রতিটি হাই স্কুল তথা বেলেঘাটা হাই স্কুল, ওখানে আপনার যে বাচ্চাদের জন্য মিড ডে মিল খাওয়ানো হয়, জানেন তো? যে মিড ডে মিলের জন্য ধরো প্রতিদিন রেগুলার 500 করে ছেলেরা আসে স্কুলে, কিন্তু মিড ডে মিলে ওখানে লেখা হয় কি, দেখা যাচ্ছে একটা ক্লাসে 50 জন ছেলে আছে, সেখানে লিখছে কত জানেন? 100 জন উপস্থিত আছে। 500 জন টোটাল প্রেজেন্ট আসলে 1000 লোক উপস্থিত, 1000 উপস্থিত বাচ্চাদের উপস্থিতি লিখছে, লিখে ওই মিড ডে মিলের টাকাটা হাফ টাকা কার আমলে যাচ্ছে বাড়ি জানেন? ওখানকার যে প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট এই মেহেদী হাসান, তার আমলে এই সবগুলো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওখানকার যে হেড টিচার আছে সেও কিন্তু জড়িত আছে সমানভাবে। এবং আমাদের কাছে প্রমাণ আছে, স্কুলের ভিতরে থেকে যে চাল ইঞ্জিন ম্যানেজ করে স্কুলের বাইরে আসছে, কোথায় আসছে, কার বাড়িতে যাচ্ছে বা কোথায় বিক্রি হচ্ছে, সবকিছু হিসাব হবে। কাউকে ছাড় হবে না, কিন্তু সে কোনো স্কুলের হেডমাস্টার হোক বা কোনো টিএমসির দালাল নেতা হোক, কাউকে ছাড় হবে না, আপনাদেরকে বলে দিলাম। আমাদের কাছে কমপ্লেন এসছে, আমরা কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করব অবশ্যই। আপনারা তৈরি থাকুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেলেঘাটা হাই স্কুলে যাদের বাচ্চারা পড়ে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে আমরা খুব শীঘ্রই বেলেঘাটা হাই স্কুলে যাব, গিয়ে কিন্তু এর যে পদক্ষেপ আমরা গড়ে তুলবো এবং আইনতভাবে এই ধরনের দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে কিন্তু জেল খাটাবো 5 টাকা কলমের মাধ্যমে, নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে। আপনারা শুধু আমাদেরকে সাথ দেবেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক পার্টিতে করি। এই পার্টির মেন লক্ষ্যটা কি আপনাদের কিন্তু জানতে হবে। এই পার্টির মেন লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তন করা। তার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া মানুষ, এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা আছেন, তাদের কিভাবে উন্নয়ন হয় তার ব্যবস্থা করা। তাই নওশাদ সিদ্দিকী ভাইজান তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে বক্তব্য, সেটা কিন্তু আমরা মাথায় রেখে অক্ষরে অক্ষরে আমরা পালন করব, বর্তমানে করছি এবং ভবিষ্যতেও করব। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক যে দলটি আছে, এই দলটি এমন দল, কেউ যদি এই পার্টিতে এসে দুর্নীতি করেন তার কিন্তু ছাড় হবে না, দল সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সাসপেন্ড করবে, তার অনেক প্রমাণ আছে, আপনাদের কাছে জানেন। তাই বারাসাত 2 নম্বর অঞ্চল যেসব নেতৃত্ব আছে, আপনাদেরকে বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে নীতি আদর্শ আছে সেটা মেনে কিন্তু আপনারা চলবেন। আপনারা সকলে জানেন 2011 সালে টিএমসি সরকার ক্ষমতায় এসেছিল। তারপর থেকে ওবিসি যে আপনার ওবিসি যে সার্টিফিকেট হয়, ওবিসি এ এবং ওবিসি বি যে সম্প্রদায়ভুক্ত ছিল, কত এই টিএমসি সরকার করেছিল কত জানেন? 113টা সম্প্রদায়ভুক্ত ওদের ইচ্ছা মতন যাতে মুসলিম ভাইদের ইউজ করা যায়। মুসলিমদের যেসব টাইটেল আছে তারা তখন সংখ্যালঘু ছিল না, সংখ্যালঘু তো অবশ্যই আছে, তখন ওবিসির মধ্যে ছিল না, তাদেরকে ওবিসির মধ্যে আনা হয়েছে কি করার জন্য বলেন তো? ভোট বাক্সে তাদেরকে ইউজ করার জন্য, ভোটে। কারণ প্রতিটি বুথে যে এরকম কাউকে যে ওবিসি সম্প্রদায়ভুক্ত দাঁড়াতে পারে, সেই কারণের জন্য তাদেরকে ইউজ করা হয়েছে, কিছু পার্সেন্টকে ব্যবহার করা হয়েছে এবং তারা তাদের চরিতার্থ, তাদের পকেট ভর্তি করেছে এবং গ্রামের মানুষের, এই এলাকার মানুষের কিন্তু কোনো উন্নয়ন হয়নি। তার সঙ্গে সঙ্গে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তারা কি বলছে যে আগে টিএমসি সরকার যেটা আপনার ওবিসি সার্টিফিকেট করেছিল, যে 113টা যে 113 যে টাইটেল আছে সেগুলো ক্যান্সেল করা হবে। ক্যান্সেল করে নতুন কি করেছে,
67টা টাইটেল নিয়ে এসছে ওখানে, বাকিরা বাদ। তাহলে কেন বললাম বুঝতে পারছেন তো যে ইউজ করা হয়েছে, এই কারণের জন্য আপনাদেরকে বললাম। তাহলে এখন 67টা থেকে মাত্র 7টা মতো ওবিসি আপনার মুসলিমরা আছে, বাকিরা ওবিসি বিতে আমাদের হিন্দু ভাইরা আছে। সেক্ষেত্রে অবশ্য অসুবিধা কি হবে, এমন এমন টাইটেল ওখানে যুক্ত করা হয়েছে যেগুলো আগেও ছিল, যে কোনো বুথে যেগুলো ওবিসি অন্তর্ভুক্ত যেগুলো আছে, যেগুলো বুথ বা পঞ্চায়েতের সময় সেখানে ওবিসি আপনার অন্তর্ভুক্ত হবে, সেখানে এমন এমন টাইটেল যা এমন পার্সনকে আমরা হবে ওবিসি হবে, সেখানে পার্সনকে দাঁড় করাতে পারবো না, কারণ তেমন নাম হয়তো নেই এখানে, সেখানে অন্য কাউকে এনে দাঁড় করাতে হবে। এক্ষেত্রেও এতদিন টিএমসি সরকার মুসলিম ভাইদের ইউজ করত এবং এই বিজেপি সরকার হিন্দু ভাইদের ইউজ করছে। এনারা কি বলছে, বিজেপি মানে হিন্দু। এর আগে আমার আগের বক্তা ছিল, তারা বলে গেছে। অনেকেই বলছে বিজেপি মানে হিন্দু, হিন্দু বিজেপি ভাই ভাই। এটা হতে পারে কখনো? বা হিন্দু হিন্দু ভাই ভাই, অবশ্যই হিন্দু হিন্দু ভাই ভাই। আমি তো বলি হিন্দু মুসলিম ভাই ভাই, শুধু হিন্দু হিন্দু ভাই ভাই না। বিজেপিরা এত বড় বড় করছে, লেকচার দিচ্ছে, তাহলে ভাই আপনাদেরকে বলবো, গ্রামে যারা হিন্দু ভাইরা আছে তাদের গিয়ে বলবেন বা জিজ্ঞাসা করবেন, বা বিজেপির যারা নেতৃত্বরা আছে, আমার কথা যদি আপনারা শুনে থাকেন অবশ্যই এর উত্তরটা আপনারা দেবেন। এই পাশে সন্ধ্যালিয়া স্টেশন আপনারা জানেন তো সবাই, তাই এখানে কি ভাই শুধু মুসলিম ভাইদের দোকান আছে? হকার উচ্ছেদ যেগুলো হচ্ছে প্রতিটি স্টেশনে শুধু মুসলিম ভাইদের? আমার তো মনে হয় একটা স্টেশনে 100 দোকান থাকলে তার মধ্যে 80টা মুসলিম, এই 20টা মুসলিম ভাই আছে, 80টা হিন্দু ভাই আছে। তাহলে 80টা হিন্দু ভাইদের দোকান কেড়ে নেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে। তার বেলা বিজেপি হিন্দু আর হিন্দু বিজেপি এটা হচ্ছে না, আর ভোটের বেলা বিজেপি হচ্ছে হিন্দু দল, হিন্দু হচ্ছে বিজেপি দল। এটা কেন হবে? তার প্রতিবাদ কিন্তু অনলি ফর নওশাদ সিদ্দিকী ভাইজানই করেছে বিধানসভাতে, আপনারা দেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জোট সঙ্গী সিপিএম এর যিনি ছিলেন তিনি করছেন, আর কেউ কিন্তু করছে না প্রতিবাদ। এর আগে যে ওবিসির কথা বলছিলাম, ওবিসি নিয়ে কিন্তু আমরা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানই সুপ্রিম কোর্টে মামলা করেছে, অন্য কোনো টিএমসি মামলা করেনি, বিজেপিরাও মামলা করেনি। আপনারা সকলে জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এতদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি ছিল? ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি আল্লাহর নামে দান করা হতো, আমাদের মুসলিম ভাইদের সম্পত্তি, বাপ দাদাদের সম্পত্তি, যারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করতো বিভিন্ন ট্রাস্টে, যেমন হসপিটাল, যেমন কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায়, নতুন করে এই বিজেপি সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করালেন। তাহলে বিল পাশ করালেন, সেই বিলের কি ক্ষতি বা কি সুবিধা আপনারা কিন্তু অনেকে জানেন না। তার মধ্যে একটা সিম্পল আমি কথা বলছি আপনাদেরকে, যে ওয়াকফ সে সম্পত্তির মধ্যে অনেক কবরস্থান আছে ভাই, জানেন তো আপনারা? এই কবরস্থানে মাটি দিতে গেলে নতুন যে আইন পাশ হয়েছে, ধরো ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে এই কবরস্থান, মাটি দিতে গেলে কেউ যদি মারা যায়, কেউ ধরো রবিবারে মারা গেল, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু মাটি দিতে পারবে না। ওই ওয়াকফ সম্পত্তি বিডিওর আন্ডারে থাকবে, বিডিও থেকে সার্টিফিকেট নিতে হবে, সার্টিফিকেট নিয়ে এসে তারপর এখানে মাটি দিতে হবে। তাহলে রবিবার বিডিও অফিস তো বন্ধ থাকে, তাহলে কি হবে? সেটা কিন্তু কারোর মাথায় নেই। আইন পাশ করার জন্য পাশ করিয়ে দিচ্ছে। আরো অনেক অনেক বিষয় আছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আপনাদেরকে বলছি, একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছে, কোনো মমতা ব্যানার্জি সরকার মামলা করেনি। উজোর উল্টো মমতা ব্যানার্জি কি বলেছিলেন, যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়েছে দিল্লিতে, আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন। আপনারা সকলে জানেন, যেখানে গুলোগুলি করবেন না, গুলোগুলি করলে আমার ছাড়া খারাপ কেউ হবে না, আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে আন্দোলন করুন। কিন্তু আন্দোলন কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীরা প্রতিটি জায়গায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আন্দোলন করেছে, আমাদের কিন্তু রুখতে পারেনি উক্ত আন্দোলন নিয়ে, এবং ভবিষ্যতেও কিন্তু রুখতে পারবে না। এই কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, আমরা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে, আপনাদের জেনে রাখা দরকার। আর যিনি বলেছিলেন গুলোগুলি করবেন না, দিল্লি গিয়ে ভোট চাবেন, দিল্লি গিয়ে আপনারা আন্দোলন করুন, যেহেতু দিল্লিতে পাশ হয়েছে, মানুষ কিন্তু তার প্রতিফলন দেখে দিয়েছে, তার ফল 4 তারিখে আপনারা দেখে নিয়েছেন তার কি অবস্থা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন,
উনি সেন্ট্রালে যেটা পাস হবে যে কোনো আইন, শুধু ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল বলে না, যে আইন পাস হবে এখানে এসে বলবে যে আমি উক্ত আইনের বিরোধিতা করছি, কিন্তু পিছন দিয়ে সেই আইনটা পাস করিয়ে দেবেন। আপনারা জানেন এসআইআর ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে। এই মমতা ব্যানার্জির সরকার যখন এখানে ছিলেন তিনি কি করেছিলেন, এসআইআর এখানে আমি হতে দেব না, এসআইআর হবে না, আপনারা চিন্তা করবেন না, আমার লাশের উপর দিয়ে এসআইআর করতে হবে। কিন্তু তিনি কিন্তু এই যারা আপনার বুথে বিএলওরা আছেন তারা কারা, তারা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়। এই মমতা ব্যানার্জি সরকারই কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের দিয়েছিলেন, নিয়োগ করেছিলেন ওখানে এসআইআর হওয়ার জন্য।